হ্যালো অলরাইট গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আমাদের আজকে ফার্স্ট এপিসোড চ্যাপ্টার 1 আরভিন এন্ড অনিক এফিক ইউনিভার্সে পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনিক, আমার আমি বাম পাশে জি আমি অন্ত, বলো তোমার নাম বলো। আমি হ্যালিফ্যাক্স থেকে। ওকে, আর আজ সাথে আছেন আমাদের সবার প্রিয় তানিম ভাই। ওনার পরিচয় ভাইয়া তো নিজেই দিবেন। ওকে ভাইয়ার পরিচয় দিয়ে শুরু হবে আমাদের প্রোগ্রাম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ অনিক আর আরভিন। আমার নাম তানভীর, আমি কানাডার সাসকাটুনে ছিলাম প্রায় 13-14 বছর। তারপর এখন আছি হচ্ছে আমরা টরন্টোর পাশে ক্যামব্রিজে। 5 বছর এই বিজনেসটা করছি, 5 বছর একটু উপরে, আর 4 বছর হলো মানে রিটায়ার্ড, মানে জব ছাড়া মানুষ। 4 বছর জব কুইটার। ওকে, গুড ভাই, শুনে ভালো লাগলো। সো সরাসরি আজকে আমাদের প্রশ্ন চলে যাই। আমাদের আজকের কোশ্চেন, যেহেতু আমরা শর্ট টাইমে সবকিছু শেষ করার জন্য আজকে এই এপিসোড গুলো, সো আমাদের আজকের কোশ্চেন তানভীর ভাইয়ের কাছে যে আমাদের এরকম অনেকেই যারা নতুন বায়ার আছেন বা যারা বিজনেস করতে চান, তারা আমাদের বিজনেস সম্পর্কে জানতে চান ভাই, তারা বিজনেস সম্পর্কে প্রপার নলেজটা পায় না। সো আপনি যদি বলা হয় যে ভাই আমাদের বিজনেস আসলে কি নিয়ে, হোয়াট ইজ আওয়ার বিজনেস, দ্যাট ইজ আওয়ার কোশ্চেন টু ইউ, যে আমাদের ব্যবসাটা আসলে কি করি আমরা। আচ্ছা, আমাদের বিজনেসটা হচ্ছে বেসিক্যালি এক কথা আমরা সবসময় যেটা বলি সেটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে, বা আমরা বিজনেস যেটা করি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিজনেস। এখন এটাকে অনেকে এখন যে নামে ডাকে সেটা হচ্ছে অ্যাট্রাকশন মার্কেটিং। আমরা বেসিক্যালি অ্যাট্রাকশন মার্কেটিং করি। আমাদের এখানে কোনো মানে প্রোডাক্ট সেলিং নাই, আমাদের সরাসরি আমরা প্রোডাক্ট সেল করি না বা ইয়ে করি না। বেসিক্যালি আমরা এই অনলাইন মার্কেটার বলতে আমরা যারা আছি, আমি আপনারা সবাই, আমরা একটা প্ল্যাটফর্মকে প্রমোট করি। আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট। বেসিক্যালি অনেকে যেটা জিজ্ঞাসা করে, ভাই আপনার বিজনেস বলতেছেন, আসলে প্রোডাক্টটা কি? আমাদের বিজনেসটাই হচ্ছে আমাদের বিজনেস। অনেকটা ওই যে ফ্র্যাঞ্চাইজির মতো, ঠিক আছে, যে ডানকিন ডোনাটস আমেরিকাতে, যেমন আমাদের কানাডাতে হচ্ছে টিম হর্টনস, বা যারা ম্যাকডোনাল্ডস, কেএফসি চেনেন। তো ওদের এখানে কি হয়, ওদের এখানে আমি যদি এখন যাই গিয়ে বলি যে ওকে আমি কানাডা কেমব্রিজ আমি একটা ইয়ে করতে চাই, হ্যাঁ, আমি টিম হর্টনস কে গিয়ে বললাম যে আমি একটা, তো এখন টিম হর্টনস ওদের কত, প্রায় $3 মিলিয়ন আপ ফ্রন্ট ওদেরকে দিতে হবে। তারপর ওরা করবে কি, লোকেশন করে দিবে, ডেকোরেশন ইয়ে করা, বিল্ডিংটা ইয়ে করা, সব সেট আপ, পুরো ফার্নিচার যা যা লাগে, মার্কেটিং, ডোনাটস, কফি, আইসক্রিম যা যা আছে সব ওরা দিবে। মার্কেটিং টুলস গুলো ওরা দিবে, কিভাবে ফায়ারিং করতে হয় এগুলো ওরা ইয়ে করবে, অপারেটিং টোটাল অপারেশনটা ওরা ইয়ে করবে। কিন্তু ওনার কিন্তু ওনার কিন্তু টিম মডেলস না। টিম মডেল সকালবেলা এসে দরজা খুলে দেবেন, আমার সকালবেলা গিয়ে আমার স্টোরে দরজা খুলতে হবে, রাত্রে বন্ধ করতে হবে, যদি 24/7 না হয় আর কি। 24/7 হলে তো চলবে, বাট আমার হায়ারিং করতে হবে, ফায়ারিং করতে হবে, আমারটা ট্যাক্স ফাইল করতে হবে, মানে সবকিছু আমার করতে হবে, আমার ইনভেন্টরি সবকিছু। কিন্তু বিজনেসটা কিন্তু আবার এট দ্য সেম টাইম আমার কোনো ইয়ে না, আমি জাস্ট ওদের ফ্র্যাঞ্চাইজিটা কিনছি, তাই না? আমাদের এই বিজনেসটা হচ্ছে অনেকটা এরকম। এখানে আবার ইয়েটা হচ্ছে যে তখন লাভের একটা অংশ প্রতি মাসে বা বছরে টিম হর্টনস এর সাথে আমার শেয়ার করতে হবে, আমার এই বেচা কেনার ইয়ে থেকে। আমাদের এই বিজনেসটা আবার এগুলো কিছু করতে হবে না। আমাদের এখানে $2-3 মিলিয়ন লাগে না স্টার্ট আপ করতে। আর এখানে আবার ওই প্রফিট বা ইয়েটা কারোর সাথে, এখানে কোনো মালিক বা মেইন কেউ নাই যে যার সাথে আমরা শেয়ার করতে হবে। এইখানে আমাদের এই প্ল্যাটফর্মটাতে যে কেউ এসে জয়েন করতে হবে, যে কেউ, লিটারেলি। আমাদের এখানে এখন ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, নার্স আছে। এই যে কয়েকদিন আগে আমাদের 2জন জয়েন করলো, যে নিউ ইয়র্ক থেকে 2জন পুলিশ, বাংলাদেশি, নিউ ইয়র্কের পুলিশ, একজন ট্রাফিক পুলিশ, একজন হচ্ছে একদম মানে ক্রাইমের পুলিশ। ওনার সাথে ইয়ে করলাম যে গোলাগুলি করছেন নাকি, কখন উনি রক্ত ডেড বডি পর্যন্ত দেখছে। তো নিউ ইয়র্কের পুলিশ তো এটা মনে হয় আমার ধারণা ওদের প্রতিনিয়ত ঘটনা, কমন একটা সিনারিও। হ্যাঁ, তারপর আমাদের ইউএস মিলিটারির আমাদের ইয়ে আছে এই বাফেলো থেকে, বাংলাদেশি। আর আবার অনেকে মনে করে এটা বুঝি কোনো বাংলাদেশিরা প্রথম এটা করছে, এরকম কিছু না। এটাতে আমরা বরং একটু পিছিয়ে।
এটা মেইনলি করছে মানে গত 49 বছর যাবত এই বিজনেসটা, এবং ওয়ার্ল্ড ওয়াইড এই বিজনেসটা চলছে আর কি। তো এখন আমাদের এটা হচ্ছে আপনি এই বিজনেসে যে কেউ এই বিজনেসে জয়েন করে, ওই যে অনেকটা টিম হর্টনস, ম্যাকডোনাল্ডস এর মতো এখানে আমাদের চা কফি মানে বিজনেস করতে যা যা লাগে, মার্কেটিং টুলস, ফানেল টানেল যা যা লাগে, অনলাইনে আপনার ওয়েবসাইট তৈরি করা, আপনার নিজস্ব একটা ওয়েবসাইট থাকবে, টোটাল সেট আপটা আপনি এখানে পাবেন। আপনার কাজ হচ্ছে শুধু জিনিসটা রান করা, বিজনেসটাকে রান করা, এবং এই রানিং এর ব্যাপারটাই হচ্ছে আমাদের রান করার যে কাজটা, সেটাই হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। এখন যারা অনেকেই দেখে, যেমন আজকে থেকে 2-3 বছর আগে অনেক অল্প অল্প দেখতো, এখন সবাই আমাকে বলে ভাই ফেসবুক খুললে দেখি সব বাংলাদেশিরা এখন অনলাইন বিজনেস করতে। আমি বললাম তো গুড, এটা তো ভালো খবর, এটা তো নেগেটিভ না, এটা বেশি বেশি দেখছেন মানে হচ্ছে আমাদের বিজনেস ছড়াচ্ছে, এটা যদি আমার জন্য, আপনার জন্য, আরো 10 জন যারা করতেছে তাদের জন্য এটা আসলে ফলপ্রসূ না হতো, তাহলে তো আর এটা কেউ করতো না, এটা দিন দিন আরো কমতো। এখন দিন দিন বাড়তেছে মানে এটা it's working for everyone। জি ভাই, তো আমাদের এই কাজটাই হচ্ছে এই অ্যাডভার্টাইজিংটা, সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজিংটা করা। বাকি যা যা যে অন্যান্য কম্পোনেন্ট আছে, প্রোডাক্ট, শিপমেন্ট, কমিশন যা যা হবে এগুলো সব অটোমেটিক হয়। আমাদেরটা বেসিক্যালি ড্রপ শিপিং, ই কমার্স, তারপর হচ্ছে আপনার এই ডিজিটাল মার্কেটিং মানে অ্যাডভার্টাইজিং, এগুলোর কম্বিনেশন। আমাদের এখানে কিন্তু প্রোডাক্ট আছে, প্রোডাক্ট শিপমেন্ট হবে। হ্যাঁ, আমাদের এখানে আবার এইগুলো শুনলে অনেকে আবার মনে করে যে ও আচ্ছা বুঝছি ভাই, এগুলা তো যে ইয়ের মতো, MLM এর মতো বা এই সেই। এই যে আজকেও একজন আমাকে মেসেজ দিল, ভাই এই আমার অ্যাড এর মধ্যে। আমি বললাম যে এটা তো MLM না, তারপর যদি MLM হয়েও থাকে তাইলে আবার সমস্যাটা। আমি তো কিছু করছি না, আমি তো আপনার কাছে যাচ্ছি না, আমি মেনলি সবাই MLM বললেই যেটা মনে করে, ও আমার 4-5টা যে সাবান, শ্যাম্পু, টাপার ওয়্যার, যে ডিব্বা ডুব্বি সব দিবে, এগুলা গিয়ে আগে আমার আত্মীয় স্বজনের কাছে গিয়ে আমার বিক্রি করতে হবে, বন্ধু বান্ধবদের পুশ করতে হবে। আমরা তো এরকম কিছু করি না। এই যে কই তুমি হলো মন্ট্রিয়ালে, আরেকজন হচ্ছে হ্যালিফ্যাক্স, আমি হচ্ছে মানে ছিলাম হলো সাসকাটুনে। আমাদের এখানে পর্তুগাল, ইটালি, জার্মানি, বেলজিয়াম, মানে সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, সাউথ কোরিয়া, মানে এটা হচ্ছে আমাদের সাথে বাংলাদেশিরা। আর এমনিতে তো মানে অন্যান্য আফ্রিকা থেকে, ফিলিপিন থেকে, পাকিস্তান, ইন্ডিয়া থেকে 1 লাখ কত এখন 1,84,000-এর মতো আমাদের ইয়ে। তো এইটা হচ্ছে আমাদের মেন বিজনেসের ইয়েটা, যে আমাদের কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং করা, আর বাকিটা এই ফ্র্যাঞ্চাইজির মতো অন্য যা যা কিছু আছে সব অটোমেটিক সিস্টেমেটিক ওয়েতে বিভিন্ন টুলস এর মাধ্যমে হয়ে যায়। জি ভাই, একটা জিনিস একটু বলতে চাই, যে যেভাবে আপনি যখন বললেন এটা আসলে একটা ফ্র্যাঞ্চাইজি, বাট আমি ফ্র্যাঞ্চাইজি ওনার হয়েছি, কিন্তু বিজনেসটা তো আমার, মানে আমার বিজনেস আমাকেই করতে হবে। এখন আমি যদি একটা চায়ের দোকান দিই, সেটাও তো একটা আমার বিজনেস। এখন এটার মার্কেটিং যেভাবে করতে হবে, ধরেন আজকে চায়ের দোকান, চাটা ভালো লাগছে, সেটা গিয়ে আরেকজনকে বললো, সে গিয়ে আরেকজনকে বললো, সো এটাও একটা মার্কেটিং। সো আমাদেরটা হচ্ছে ভাইয়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সো মার্কেটিং কিন্তু 2 জায়গাতেই আছে। এক্স্যাক্টলি, শোন, মার্কেটিং ছাড়া আমি গত কয়েকদিন আগে একটা বই পড়তেছিলাম, এবং আমরা মা অনেক সময় এইভাবে চিন্তাও করি না। এই পৃথিবীতে লিটারেলি প্রত্যেকটা জিনিসই হচ্ছে সেলস ছাড়া কিছু নাই। ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ব্যাংকেরিয়া বলেন, সবাই সেলসই করতেছে, ঠিক আছে? ইভেন আমরা এজ এ বাবা মা হিসাবেও আমরা কিন্তু প্রতিদিন সেল করি। এই যে বাচ্চারা বলে এটা খাও, এটা খালে কিন্তু চকলেট দিব, এটা তো সেলস। জি, পরোক্ষভাবে সেল করা হইতেছে, রাইট? এরপরে এই যে যারা ব্যাংকে জব করে, যারা ইভেন ডাক্তার বা এটা তো সেলসই। আপনার ব্যাংকে যারা করে আপনার অ্যাকাউন্ট খুলে দেয়, আপনার লোন করে দেয়, তাই ওইখান থেকে কিন্তু তারা কমিশন পায়। জি, হ্যাঁ। তারপর সারাক্ষণ এই ব্যাংকে এই প্রফিট, ওই ব্যাংকে এত% আপনার এটা দিবে, এই ব্যাংকে অ্যাকাউন্ট করলে একটা আইপ্যাড ফ্রি দিবে, এগুলো কি? এগুলো তো সব মার্কেটিং আর সেলস। পৃথিবীর এমন কোনো কিছু নাই যে আসলে এই মার্কেটিং আর সেলস এর মধ্যে না। আমাদের বরং আমাদেরটার একটা সুবিধাটা হচ্ছে যে আমরা ওই কাজটা আমরা করতে হয়, ওটা আমাদের সিস্টেম, আমাদের মানে সিস্টেমেটিক ওয়েতে এটা হয়ে যায়। অনেকে বলে যে ও ভাইয়া তাহলে তো আমি আমার বোধ হয় যে মানুষের কাছে, আত্মীয় স্বজনের কাছে যাইতে হবে বা প্রোডাক্ট বিক্রি করতে হবে। ওরকম কিছু নাই এখানে। আমাদের কোথাও কারো কাছে যাইতে নাই।
তারপর আবার অনেকে বলবে ওকে ভাই ইনডিরেক্টলি তো আসলে প্রোডাক্ট বিক্রি, আপনার বলতেছেন না প্রোডাক্ট বিক্রি হবে, কমিশন হবে। ওয়েল এক্স্যাক্টলি, তো ওইটার ক্ষেত্রেই যেটা আমি মাঝে মধ্যে উদাহরণ দেই যে এখন এখন আমি একটা গাড়ি চালাই যেটা আমার নিজের চালাইতে হয় বা আমার ড্রাইভার রাখতে হবে, ড্রাইভার চালায় নিয়ে যাবে। কিন্তু এখন যেটা হয়েছে সেটা হলো যে এই টেসলা বা অন্যান্য ইলেকট্রিক ভেহিকল যেগুলো আছে ওগুলাতে সফটওয়্যার করা হয়ে গেছে অলরেডি, যেটা আমরা যেটা বলি অটোমেটেড সিস্টেম। জি মানে পয়েন্ট এ পয়েন্ট বি আপনি ইয়ে করে দিবেন, বসে থাকবেন, আপনার গাড়ি আপনাকে নিয়ে যাবে। এখন ওই যে টয়োটা 96 করোলা ওটাও গাড়ি, আর এখন টেসলাটাও তো গাড়ি, জি কিন্তু তারপরে তো পার্থক্য আছে না? হ্যাঁ, ফাংশনে পার্থক্য, সার্ভিসে পার্থক্য, সবকিছুতে তো পার্থক্য আপডেটেড হয়েছে, সবকিছু অটোমেটেড, সবকিছু অটোমেটেড। বলে যে ভাই এটাও তো গাড়ি, আমার 96 ভালো, বা আপনি বলতেছেন এটা গাড়ি না, এটা গাড়ি, দোনোটাই গাড়ি, কিন্তু গাড়ি হইলেও কি হবে, অনেক পার্থক্য। নামে মাত্র দুইটাই গাড়ি, কিন্তু দুনিয়ার যেটাতে গ্যাস লাগবে না, এটাতে আপনার ইয়ে করতে হবে না, পেট্রোল কিনে ঢুকাইতে হবে না, এটাতে আপনার নিজে ড্রাইভ করতে হবে না, এটাতে মানে অনেক কিছু অটোমেটিক। বৃষ্টি পড়লে অটোমেটিক উইন্ডশিল্ড ইয়ে হয়, আপনার ওই বোতাম চাবি ঘুরে ঘুরে উইন্ডশিল্ড ওয়াইপার চালু করতে হবে না, অনেক কিছু এখানে অটোমেটিক আছে। তো অবশ্যই অটোমেটেড সিস্টেম। এখন আমাদের এই বিজনেসটা এইটাতে কোনো সরাসরি কোনো সেলস নেই, আমাদের কারো যাইতে হচ্ছে না। আমরা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আমরা এই যে পড়াশোনা করতেছি, জব করতেছি, ঘুমিয়ে আছি, 24/7 ব্যাকগ্রাউন্ডে আমাদের বিজনেসটা রান করতেছি। জি এটা তো চারটিখানি কথা, ঠিক আছে? ফিজিক্যাল কোনো ইনভলভ নাই। এক্স্যাক্টলি, এই সিস্টেমটা, যেমন এই যে টেসলার এই সিস্টেমটার জন্য টেসলার গাড়ির কত দাম। আর এটা যদি এখন ইলন মাস্ককে গিয়ে বলে যে তোমার এই যে টোটাল যে সিস্টেমটা এটা আমাদের কাছে বিক্রি করো, দেখবে কত টাকা চায়। তো সিস্টেমটাই তো আসলে ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে সিস্টেম, এইটাতে আপনারা এই সিস্টেমটাতে জয়েন করে করে আপনারা অটোমেটিক্যালি বিজনেসের ইয়েটা বা ইনকামটা করতে হবে। মানে এর চেয়ে আমার কাছে আর কিছু লাগে না। গত 4 বছর আমি অ্যামাজন, FBA, তারপরে এই যে শপিফাই, তারপর আরো অনেক ড্রপ শিপিং এর ইয়েতে অনেক কিছু আমি শুরু করিনি, কিছুই নাড়াচাড়া করেছি। আর ভাই আমাদের সিস্টেমটা হচ্ছে অনলাইন বেসড। সো অনলাইন বেসড ব্যাপারটার বেনিফিট নিয়ে আপনি কি বলতে চান? লাইক যেহেতু আমাদের বিজনেসটা অনলাইন ডিজিটাল মার্কেটিং, মানে এটা ফিজিক্যাল বিজনেস আর অনলাইনের ডিফারেন্সটা কি, বা কেন এটা অনলাইনের মধ্যে তো সবকিছু এখন আমরা বিশেষ করে প্যান্ডেমিকের পর আমাদের অনলাইনের ব্যাপারটা আরো আরামে আমরা এখন, কিন্তু আমি ওই দিন দেখলাম, আমি তো জবের সাথে বা এইসব ইয়ের সাথে অনেকদিন যোগাযোগ নাই, আমাকে আমার এক পরিচিত একজন আসলো বাসায়, তো উনি বলতেছে যে এখন জবের যে সার্কুলার দেয় বা ইয়ে দেয় ওখানে লেখা থাকে যে পার্কস, আগে যেরকম পার্কস গুলো কি ছিল যে ইন্স্যুরেন্স থাকবে আপনার এই জবের সাথে, আপনাকে ফ্রি ইন্স্যুরেন্স দেওয়া হবে, এটা ওইটা, এটার সাথে এখন এই পার্কস গুলোর সাথে আপনি 3 দিন ঘরে বসে কাজ করতে পারবেন, এইটা একটা পার্ক হিসাবে ইউজ করেন। এই প্যান্ডেমিকের পর থেকে এখন মানে আপনি 2 দিন কাজে যাবেন, অফিসে যাবেন, আর 3 দিন আপনি বাসায় বসে কাজ করতে পারবেন। এটাই একটা মানে এক্সট্রা বোনাস হিসেবে, বেনিফিট হিসেবে দেয়, এবং এটা আবার ফলোও করে দেয়। তো অনলাইনে এটা হচ্ছে এটা আমাদের এখন এই প্যান্ডেমিকের পরে বিশেষ করে আমাদের এমন অভ্যাস হয়েছে যে আমরা অনলাইন ছাড়া আমি লিটারালি আমি ট্যাঙ্কে আমি লাস্ট কবে গেছি আমি জানি, আমি আমার সব ব্যাংকিং সবকিছু আমি অনলাইনে করি। আমার কেনাকাটা একমাত্র যে বললাম না, খালি জুতা ছাড়া আমি বোধহয় আর কিছু আমি মার্কেটে গিয়ে কিনি বলে মনে হয়। সবকিছু আমার অ্যামাজন, আমি অ্যামাজন থেকে কিনি। এখন তো লাইফটাই অনলাইন নির্ভর হয়ে গেছে, এভরিথিং অনলাইনে। এখন এই অনলাইনের সুবিধাটা কি, এখন আপনি খরচ করার জন্য অনলাইনে অভাব নাই জিনিসপত্র, কিন্তু ইনকাম করার জন্য যদি আপনি অনলাইনে একটা ইনকামের ব্যবস্থা করে ফেলতে পারেন, আর এখনকার যে সময় আসছে এটাতে আপনার এটা না করে উপায় নাই। ঠিক আছে, অনলাইনে যদি আপনি কোনো ইনকাম না করতে পারেন বা শুরু না করেন এখন, আগামী 5-7 বছরে খুব সমস্যা হয়ে যাবে। তো এই অনলাইনের বেনিফিট গুলা তো আমরা সবাই প্রতিনিয়ত ইয়ে করতেছি। আমি বাইরে যাচ্ছি না, কিচ্ছু না, আমি আজকে 4 বছর আমি ঘরে বসে ইনকাম করছি, এবং অবশ্যই আমি যেহেতু জব ছেড়ে দিছি, আমার 3 মেয়ে, আমার ওয়াইফও জব করে না, যারা কানাডাতে থাকেন বা যারা ইভেন বাংলাদেশে থাকেন বা অন্য যে কোনো দেশেই থাকেন না কেন,
এতটুকু তো মানে কল্পনা করা যায় যে আমাদের কি পরিমাণ ইনকাম হলে আমরা বাসা ভাড়া দিতে পারতেছি, গ্রোসারি করতে পারতেছি, গাড়ি চালাইতে পারতেছি। অবশ্যই এখান থেকে এরকম একটা ডিসেন্ট ইনকাম হচ্ছে। তো এই পুরা ইনকামটাই আমি ঘরে বসে করতেছি, যেটা আমি যখন 4-5 বছর আগে জব করতাম তখন আমার শিফট ছিল, আমি একটা হোটেলে সুপারভাইজার হিসেবে ছিলাম, একটা ম্যারিয়েট হোটেলে, বিকাল 4টা থেকে রাত্রে 2টা, এই সপ্তাহে 5 দিন বা কোনো কোনো সময় সপ্তাহে 6 দিন। তো এই মানে আনবিলিভেবল, আমার কাছে তো মনে হয় যেন আমি মানে স্বপ্নের লাইফ লিড করতেছি। কারণ বিদেশে এসে আমি কাজ করব না, এটা তো আজকে থেকে যারা 15 বছর 20 বছর 30 বছর আগে আসছে এরা তো কল্পনাই করতে পারবে না। ইভেন এখনো যারা আসে যে আমি কাজ করব না, আমি মানে এটা মানে ইট জাস্ট সাউন্ডস টু গুড টু বি ট্রু। এই জন্য আমাদের বিজনেসে অনেকেই বলে যে দূর ভাই আসলে কি এরকম হয় নাকি নাকি। আমি বলে ভাই আয়সা দেখেন, আয়সা দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি নিজে ওইরকম মনে করতাম যে এত ইনকাম হয় নাকি এখানে থেকে, বা ইনকাম হলে এটা এতদিন কই ছিল। ঘুম থেকে ওঠা পর্যন্ত ঘুমানো পর্যন্ত তো আমরা সবাই অনলাইনে ব্যস্ত থাকি, তাহলে বিজনেসটা কেন অনলাইনে না? এটা থেকে যদি বেনিফিট আসে তাহলে কেন করব না? এখন এতদিন ছিল, বলে যে কোথায় ছিল এতদিন এখানে ছিল, আমরা জানতাম না। এটা 49 বছর যাবত এই বিজনেসটা। এখন আল্লাহর রহমতে যে বাংলাদেশি কমিউনিটিতে মোটামুটি সবাই জানছে, অনেকে করছে, অনেকে আবার ভাবছে যে এটা বুয়া বা এটাই। তো তাদের জন্য আসলে আমার হাসা ছাড়া আমি আর কি বলবো। ঘুরে ঘুরে আসে, পরে 6 মাস পরে 1 বছর পরে আসে, যে আমাদের বেশ কয়েকজন, যে গত 1-2 সপ্তাহতে একজন আসছে 3 বছর পর, সে আমাকে বলতেছে ভাই আমি 3 বছর আগে আপনার সাথে আমার কথা হয়েছিল অস্ট্রেলিয়া থেকে, উনি যে এতদিনে এই যে বিজনেসটা স্টার্ট করছে। আমি বললাম যার যার যেরকম রিজিক, আল্লাহ আপনার রিজিকে এখন রাখছে, এই জন্য এখন আসছেন, 3 বছর আগে আসেন নাই। তো এই হলো আসলে আমাদের বিজনেসটা। আমাদের বিজনেসের মেইন ইয়েটা হচ্ছে যে অটোমেটেড একটা সিস্টেম আছে, আপনি জয়েন করবেন, জয়েন করে ওই সিস্টেমটা ইউজ করে আপনি টাকা ইনকাম করবেন। আমাদের প্ল্যাটফর্মটাকে অ্যাডভার্টাইজ করাই হচ্ছে আমাদের বিজনেসটা, এটাই হচ্ছে আমাদের মেইন থিম। সো থ্যাংক ইউ ভাই ফর ইউর বিউটিফুল অ্যান্সার। আমি কিছু কমেন্টস না পড়ে কিছু নাম পড়ি। আমাদের ভিডিওটা দেখছেন নাজদিন এন্ড সানিয়া আপু, আয়েশা এইচ আর রাশিদ আপু, সাজেদা, রোজি আপু, জেসি, শারমিন হুদা আপু, সালমা, ফারিদা, আরকে ডিজিটাল ড্রিম, মেহেদি, বৃষ্টি এবং তাহিদা শাহ, আরো অনেকে। সবাইকে আমাদের আরভিন এন্ড অনেক এফএকে ইউনিভার্সিটি থেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে লাইভ দেখার জন্য। সো ফাইনালি ভাইয়ের জন্য যেটা কোশ্চেন, যে আমাদের প্রোগ্রাম সম্পর্কে স্পেশালি আরভিন সম্পর্কে আর নন স্পেশালি আমার সম্পর্কে যদি কিছু বলতে চান, বা ওভারঅল আমাদের দুজনকে স্পেশালি সম্পর্কে। হ্যাঁ, এটা তো ভালো। আমি তো সবাইকে ইয়ে করি যে, কারণ এই কিছুদিন আগেও, এই 6-7 মাস আগেও অনেকে ভাবতো বা মনে করতো যে এটা শুধু বোধহয় আমার মতো বুড়া চাচাদের জন্য। এখন বোঝা যাচ্ছে যে এটা ইয়ংরা করতেছে। হ্যাঁ, কারণ আমার আগে দাড়ি ছিল, যেটা আমি হালকা একটা ফ্যাশনের জন্য ইয়ে করার জন্য দাড়ি রাখছিলাম প্রায় 1-2 বছর। ভালো লাগতেছিল আমাকে, কবির সিং মতো লাগতেছিল। হ্যাঁ, তখন আমাকে কয়েকজন মানে ইয়ে করতে, চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন, তো আমি দাড়ি শেভ করে ফেলছি। এখন এই তোমাদেরকে দেখলে বা ইয়ে করলে তখন মানে এটা আরো অ্যাকচুয়ালি আমাদের জন্য আরো ভালো, যে এখন we got some people that we can show in front that okay, these are the people that are doing. এবং আমি যে ওদিন আরভিনের সাথে বলতেছিলাম যে এখন আমি I can only wish if I had something like this when I was 21. আমি গত 19 বছর বয়সে আমি সুইজারল্যান্ডে যাই, নতুন একটা দেশ, নতুন ভাষা, আমি কিছুই জানতাম না। ঢাকা কলেজ থেকে মাত্র ইন্টারমিডিয়েট পাস করে বের হয়ে আমি সুইজারল্যান্ড চলে গেছি। আমার 3 বন্ধু যাওয়ার কথা, পরে এক বন্ধু পাসপোর্টের কি গন্ডগোল হলো, যেতে পারলো না, আমরা 2 জন গেলাম। মানে ওখানে হচ্ছে ফ্রেঞ্চ ভাষা, তারপর হচ্ছে জীবনে মানে বাইরেই কোনোদিন আসি নাই। তো তখনকার সময় দেখা গেছে যে আমরা এই যে পড়ালেখা করতাম, এখানে সেখানে একটু রেস্টুরেন্টে ইয়েতে জব করতাম,
বাট এর পাশেও আমাদের অনেক সময় ছিল বা ইয়ে ছিল, কিন্তু আমাদের তো তখন ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না। আমি যে সব দেশ ঘুরছি, তারপর যেই ধরনের মানে লাইফে কাজ করছি বা যেই ধরনের লাইফস্টাইল আমি আমার মানে অনেক উত্থান পতন আমার সুইজারল্যান্ডে ইয়ে হয়েছে, ওইগুলো যদি সব আমি আসলে ইউটিউব ব্লগিং এর মতো করতাম, আজকে আমার মধ্যে 10 মিলিয়ন মানে ইয়ে থাকছে, ইউটিউবের সিলভার বাটন থাকতো, রাইট, সাথে কিন্তু ইনকামও থাকতো কিন্তু। এক্স্যাক্টলি। তো তখন এই যে ইনকামের কোনো ইয়ে ছিল না। এখনকার সময়ে যে তোমাদের মতো যারা আছে তারা যদি আসলে এই যে এগুলো এখনই শুরু করে, যারা যেই চিন্তা, তোমাদের কিন্তু এখন এই যে পড়ালেখা শেষ, এখন জব করার কথা, জব না করে এখন আসছে এই যে অনলাইনে কি ফাইজলামি করতে আছে পোলাপাইন, এরকম মনে করো। হ্যাঁ, তো এখন এইটা যে একটা ক্যারিয়ার, ঠিক আছে, এইটা যে তোমাদের মতো ইয়ং ছেলেপেলেরা বুঝতেছে এবং ওইটার দিকে আগাচ্ছে, এটাই বিশাল বড় একটা ইয়ে। কারণ সামনে যে কন্টেন্ট ক্রিয়েশন বা সোশ্যাল মিডিয়ার যে যুগ আসতেছে, এই যে মেটাভার্স বলো, তারপরে হচ্ছে এই যে অ্যাপেল থেকে কয়েকটা এমপ্লয়ি বের হয়ে ওরা কিছু ডিভাইস নিয়ে আসতেছে আগামী বছর, মানে সেলফোনও লাগবে না। এই অ্যাপেল ফোনেরও একটা বড় রকমের একটা ধাক্কা খাবে এই আর 2-3 মাস। ওরা বোধহয় যে আগামী মানে স্প্রিং ওরা এটা রিলিজ করবে, মানে এটা ছোট্ট একটা ডিভাইসের মতো, যেটা মানে জাস্ট ফোন করা থেকে শুরু করে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করা, ইয়ে করা, আজকের ওয়েদার কত, মানে যা আছে একদম পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো। এটার ভিতরে সিম কার্ড থাকবে, জাস্ট এখানে যে কোনো এক জায়গায় ঝুলাই রাখলে হয়। এটার মধ্যে আবার ক্যামেরাও আছে, মানে লাইভ একদম হাতবার ক্যামেরা দিয়ে সব রেকর্ড হবে, ইয়ে হবে, মানে আনবিলিভেবল জিনিস। তো এইগুলো মাত্র আসতেছে। এই জব মানে পড়ালেখা করবো হচ্ছে ওই যে কনকর্ডিয়া থেকে স্পেস ইঞ্জিনিয়ারিং এর অনার্স করে এরপরে যে ব্যাংকে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতে হবে, এবং এগুলাই করতেছে এখনো তাই করে। খুব কম ইয়ে আছে যে অ্যাকচুয়ালি ওই ফিল্ডে গিয়ে কাজ করে বা ইয়ে করে, আর করলেও সেই 9টা-5টার লাইফ, ওইটা নিয়ে আমি আবার আসলে কথা বললে আরো ঘন্টা অনেক লাগবে, তো ওই দিকে না যাই। কিন্তু এরকম ইয়াং জেনারেশনরা যে বিজনেসটা করতেছে আসতেছে, এটাতে আসলে প্রুভ করে যে এটা আসলে কোন দিকে যাচ্ছে, এটা ভবিষ্যৎটা। তো গুড লাক তোমাদের এই আরবিন এন্ড অনেক এফএকিউ ইউনিভার্স এই টক শোটার ইয়েটাও অনেক ভালো একটা আইডিয়া। হোপফুলি মানুষ অনেক ভালো ইনফরমেশন পাবে ইনশাআল্লাহ। শেষ করে একটা মজার প্রশ্ন, মজার না, একটা ইন্টারেস্টিং প্রশ্ন আমাদের ছোট ভাই, আমাদের প্রাউড বিজনেস ওনার মেহেদি হাসান করেছে, এটা আপনাকে উদ্দেশ্য করে। ও কমেন্টে লিখেছে যে ওয়াজ নট ইউ স্পেকটিক্যাল ব্যাক টু 2019? Nowadays we get positive vibe from Bangladeshi community, but back in 2018-19 no Bangladeshi was here. So then how come he believes, I mean you believe the system and the business platform will do some good? এটার অ্যান্সারটা হচ্ছে কি, 1918 সাল হোক আর 2018 সাল হোক আর এখন 2023 হোক, যেটাই হোক, যখন জেনুইন লিজিট একটা জিনিস হয় তখন অনেকের বুঝতে একটু সমস্যা হয়, নতুন আইডিয়া হইলে তো আরো বেশি সমস্যা হয়, কিন্তু আবার ওইখান থেকেই যারা ট্রাস্ট করার, বিলিভ করার, তারা করে। আমারই এটা ছিল অনেকটা ওই রকম, ওই যে আমি বললাম না, আমি অনলাইন এসব নিয়ে ঘাটা, কারণ আমার গত পাস মানে 2016-17 থেকে আমার ফার্স্ট বেবিটা হওয়ার পর থেকে আসলে আমরা ইয়ে করতেছিলাম যে এইভাবে হাজব্যান্ড ওয়াইফ দুজনে জব করে কিচ্ছু হবে না, আমরা খালি যে দৌড়াইতেই থাকবো, মাস শেষে যেখানে মাস শুরু হয়েছিল ওইখানেই মাসে শেষ হয়। মাঝখান দিয়ে যেটা হবে সেটা হলো আমাদের ছেলে মেয়েগুলো যদি মানুষ না হয়, তাহলে তো আমার আম ছাড়া দুইটাই গেল। আমার অনেকে কিন্তু এই জিনিসটা ভুল করে, এখানে আমি জানি অনেকে হয়তো পরে রিপ্লে দেখবে, এরকম অনেক প্যারেন্টস আছে যারা এত জবে, আরে আমরা তো জব করতেছি আমাদের ছেলে মেয়েদের জন্য, আমাদের আর কি আছে জীবনে, আমাদের তো আর কিছু না, যা কষ্ট করি সব ছেলে মেয়েদের জন্য করি। এখন এই কষ্ট করতে করতে হাজবেন্ড ওয়াইফ দুইজনে সকালে বেরোয় যায়, রাতে আসে, অনেকে হাজবেন্ড আসে, ওয়াইফ কাজে যায়, এরকম করতে করতে পরে দেখে ছেলে মেয়েগুলো একটু বাজে ক্রাউডের সাথে মিশে নষ্ট হয়ে গেছে। তখন আপনার ইয়েটা কি হবে? তখন তো মনে হবে স্যার এত কষ্ট করলাম, কষ্টটাও বিফলে গেল, আর ছেলে মেয়েগুলো এখন কথা শুনে না, ইয়ে করে না। কারণ বাচ্চাদের সবচেয়ে বড় ইয়ে হচ্ছে আপনার টাকা, আমি যখন মারা যাব, আমার ছেলে মেয়েদের যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার বাবা, এটা যে কোনো বাচ্চাদের
তাদের বাবা অথবা মা যারা এই দুনিয়াতে বেঁচে নাই তাদের ব্যাপারে জিজ্ঞাসা করলে যে তোমার কোন জিনিসটা মনে পড়ে তোমার বাবার ব্যাপারে, এমন একটা ছেলে মেয়েও আমার মনে হয় না পাবেন যে বলবে আরে আমার বাবা তো বাবার কথা মনে হইলো, আমার মনে হয় বাবা আমার 2টা বাড়ি দিয়ে গেছে, বাড়ি লেখা দিয়ে গেছে, হ্যাঁ এত কোটি টাকা আমার ব্যাংকে দিয়ে গেছে, এরকম কিন্তু একটা ছেলেরা বলবে না, বাচ্চা কাচ্চারা বলবে। বাবার ব্যাপারে কি মনে হয় তখন সে দেখবে সব সময় বলবে যে আমার মনে আছে ছোটবেলা আমার বাবা যখন আমার সাইকেলের হ্যান্ডেল ধরে আমার সাইকেল চালানো শিখাইছে, আমাকে সাঁতার কাটা শিখাইছে, আমরা একবার অরল্যান্ডোতে গেছিলাম, হ্যাঁ আমরা ওই যে ডিজনি ওয়ার্ল্ডে গেছিলাম, বা বাংলাদেশে যারা আছে যে আমরা ইন্ডিয়া গেছিলাম বেড়াইতে ছোটবেলায়, আমার বাবার হাত ধরে আমরা বাজারে যেতাম। যেমন আমি পার্সোনালি আমার বাবার কথা মনে হলে আমার সবসময়টাই মনে হয় আমি বাবার হাত ধরে, আমি আর আমার ছোট ভাই আমরা দুইজন দুই পাশে 2 হাত ধরে আব্বুর সাথে প্রত্যেক শুক্রবারে আমরা উইকলি বাজার করতে যেতাম। এবং এটা আমার স্মৃতিতে সব আমার বাবার কথা মনে হইলে আমার বাবা কত টাকা রেখে গেছে, কত টাকার সম্পত্তি রেখে গেছে, এগুলো কিন্তু আমার মনে থাকে না, এগুলো কখনোই কারো ইয়া হবে না। তো অনেকে মনে করে কি যে এই টাকার পিছনে দৌড়াইতে, কারণ ছেলে মেয়েরা বিশেষ করে ছোটরা যেখানে অ্যাটেনশন পাবে ওইখানেই যাবে। বাসায় যখন দেখে কোনো অ্যাটেনশন নাই, বাবা একদিক দিয়ে ঢুকতেছে তো মা আরেক দিক দিয়ে কাজে যাইতেছে, বাবা আসার পর টায়ার্ড, এই সর আমার সাথে অনেক টায়ার্ড, আমি এখন গোসল করে ঘুমাবো, হ্যাঁ যা তোরা খেল গিয়ে, যা খেলাধুলা কর, যা নিচে গিয়ে ট্যাপ দেখ গিয়ে, এরকম করতেছে ইয়া করতেছে। তখন ওরা করে কি, বাইরে যখন যায় ওইখানে যাদের সাথে অ্যাটেনশনটা পায়, ওই আয় এই কর সেই কর এইটা কর, প্রথমে সিগারেট তারপরে এটা তারপরে সেইটা, একটার পর একটা, তখন আলটিমেটলি তারা বাইরে থেকে আর বাসায় আসতে ভালো লাগে না, কারণ বাসায় জানে তাদের কোনো মানে ওইরকম পরিবেশই নেই। তো আলটিমেটলি যদি নষ্ট হয়ে যায় তখন অবস্থাটা কি হবে? তো ওই আমি আসলে একটু বেশি ইয়েতে চলে যাচ্ছি, ওইখান থেকেই না আমি আর আমার ওয়াইফ চিন্তা করছি যে এইভাবে যদি কাজ করতে থাকি, আমাদের তখন আমার ছোট বাচ্চাটার হচ্ছে 6 মাস বয়স, তো তখন আমার ওয়াইফ ইয়ে করলো যে ওর মেটারনিটি লিভ শেষ হলে তো আবার কাজে ঢুকতে হবে, তখন আমিও কাজে যাবো ও কাজে যাবে, তাহলে আমার বাচ্চা দেখবে কে? তো তখন ওইখান থেকেই আমরা ইয়ে করলাম যে তখন আমি যখন এই বিজনেসের অ্যাডটা আমি দেখি, ওইটা দেখে আমার কাছে ইয়ে হয়েছে যে না, দিস ইজ সামথিং আই ওয়াজ লুকিং ফর। এনে বাংলাদেশের আগে করলো না করলো, ইয়ে করলো না করলো, ওগুলো তো আমার কোনো আমি ওগুলো চিন্তাও করিনি যে ইয়ে কিনা, আমি জাস্ট দেখছি জিনিসটা জেনুইন কিনা, আমি আমার মতো খোঁজ খবর করছি। এখন অনলাইনের যুগ, যা ইচ্ছা আমি সব খোঁজ খবর করছি, আমি প্রায় 2-3 সপ্তাহ আমি এটা নিয়ে স্টাডি করছি, দেখছি, ইয়ে করছি। তারপর আমি যখন দেখলাম যে না, এটা যদি অনলাইনের মধ্যে হয় আমার কোনো ইনভেন্টরি রাখতে হবে না, আমার কোনো শিপিং করতে হবে না, আমি স্টেপ ফেসবুকে, আমরা তো এমনিতেও 2-3 ঘন্টা প্রতিদিন, 3-4 ঘন্টা তো অটোমেটিক খালি কাপিল শর্মা শো আর ওই কার জামাই কার বউয়ের সাথে বাইরে, এইগুলা দেখতে দেখতেই আমরা সময় ইয়ে হয়, তো অটোমেটিক চলে যায়। তো আমি ওই সময়টা দিয়ে আমি আমার বিজনেসে ইয়ে করতে পারবো। আমি সোশ্যাল মিডিয়াকে কাজে লাগায় যদি ইনকাম করতে না পারি, আমি এখনকার সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ইনকাম করতে না পারো, তাহলে মানে এর চেয়ে মানে বোকামি আর কিছু নাই, লিটারালি এর চেয়ে বোকামি আর কিছু নাই। সোশ্যাল মিডিয়াতে অনেকে জামা কাপড় বিক্রি করতেছে, কেউ রান্না বান্না করতেছে, ভেরি গুড, আমি সবাই ইয়ে করি। আজকে থেকে 2-3-4-5 বছর আগে তো এটাও করা যেত, এখন তো অনেকেই ঘরে বসে রান্না করে করে, আমাদের এখানে একজন বাঙালি আছে, উনি একদম ফেসবুকে অ্যাড দিয়ে দিচ্ছে, ওনার কাচ্চি বিরিয়ানি, রেজালা এগুলোর ছবি দিয়ে দিচ্ছে, আমি যে অর্ডার দিয়ে নিয়ে আসছি। এটা তো আগে সম্ভব ছিল না। তো এই যে দেখো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো এখন এটা সম্ভব হচ্ছে, আগে নাইলে এই মহিলা রান্না করলো, ওই মহিলার খাবার যে এত মজা, এটা কে জানত? সবকিছুতেই অনলাইনের কারণে হইতেছে। এক্স্যাক্টলি, সো আমাদের প্ল্যাটফর্মটাকে ইউজ করতে হবে সোশ্যাল মিডিয়াতে আপনি যে কোনো কাজে লাগাতে। সো থ্যাংক ইউ সো মাচ তানভীর ভাইয়া, আমাদের লাইভ অলমোস্ট হাফ এন আওয়ার হয়ে গেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভে আসার জন্য এন্ড ভ্যালুয়েবল এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য। এন্ড হোপফুলি যারা ভিউয়ার্স আছে এই ভিডিওটা আমরা ফিউচার তাদেরকে দিব যারা আমাদের বিজনেস সম্পর্কে জানতে চায়, স্পেশালি সো ওনাস হিসেবে তানভীর ভাইয়ের লাইফের স্ট্রাগল গুলো তারা জানতে পারবে, আই থিংক, যে কোথা থেকে সেই জিনিসটা শুরু করছে। সো একটা কিন্তু তুমি জানতে পারছো, দেখো তানভীর ভাই কিন্তু বলেই দিছে যে যখন মেহেদি কোশ্চেন করছে যে ভাইয়া এত আগে আপনি এটা কিভাবে বুঝতে পারলেন, হ্যাঁ এটা একটা ভালো কোশ্চেন ছিল। ওই সময় 2018-19-এ কিন্তু আমাদের প্ল্যাটফর্ম অত স্ট্রং ছিল না, সো সাডেনলি একটা আউট অফ নোওয়্যার একটা মানুষ এসে এই জিনিসটার হাল ধরছে, আমরা এখন 3-4 বছর পর এটার ফল ভোগ করতেছি, দেখতেছি যে অনেক বাংলাদেশিরা এখানে ইন্টারেস্টেড। কিন্তু তুমি কি হিসাবে তুমি দেখছো দেখো কোন লেজিটিমেট জিনিস যদি এটা ধীরে হলেও মানে এটার ফিউচার ভালো, এটা ভালো হবে ভাইয়া, এটা বুঝতে পারছে ভাইয়া, এই কারণে কিন্তু এতটা সাকসেসফুল হয়েছে।
রাইট কারণ আমি প্রথমে করছিলাম যে এটা সব খোঁজ খবর করে যখন দেখলাম যে না এটা তো জেনুইনলি হবে, তখন আমি মানে আমার আগে কোনো বাংলাদেশি করছে কি করে নাই, who cares? জি ট্রু, ভেরি ট্রু। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ সামির ভাই, আপনাকে থ্যাংক ইউ জানিয়ে আমাদের লাইভ আজকে এখানে শেষ করছি। আমাদের নেক্সট এপিসোডে নেক্সট গেস্ট কে থাকবে সেটা আমরা অ্যানাউন্স করে দিব। এন্ড নেক্সট প্রোগ্রাম আমাদের সোমবার রাত 9টার সময় হবে, যদি না এটা সাডেনলি কোনো রিজনে চেঞ্জ হয়ে যায়। লেটস আমাদের নেক্সট উইক মানডে at 9 PM 9 PM আমরা নতুন একজন সারপ্রাইজিং গেস্টকে নিয়ে হাজির হব। সে হতে পারে আরেকজন কোনো সাকসেসফুল এন্টারপ্রেনার, সাকসেসফুল বিজনেসম্যান অথবা বিজনেস ওম্যান। সো চোখ রাখতে আমার আর আরভিনের দুজনের পেজেই নজর রাখুন। Thank you so much. Thank you so much. Have a good day. Thank you.